হ্যালো গাইস, কেমন আছো সবাই? চলে আসলাম মাছের চচ্চড়ি রান্না নিয়ে। তো আমি সিম আর আলু কেটে নিয়েছিলাম, পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে রেখেছিলাম। এখন এগুলো সবগুলো এখানে অ্যাড করে দিয়ে হলুদের গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ আর ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়ে, আর খাবারের তেল যেটা যে খাও, সরিষাও দিতে পারো, সয়াবিনও দিতে পারো, দিয়ে ভালো করে চটকে চটকে একটু মাখিয়ে নিব। কারণ হচ্ছে চচ্চড়িটা হচ্ছে যত সুন্দর মাখা হয় তত সুন্দর স্বাদ হয়। তো এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলামও, সাধারণ লবণ যেটা আমরা খেয়ে থাকি। সুন্দর করে চটকে চটকে মাখিয়ে নিলাম। এরপর আমি এখানে ট্যাংরা, তারপরে ছোট ছোট কই, বালে, এটা মেছানো কয়েকটা মাছ ছিল, সেই মাছগুলো দিয়ে এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখা মাখা হয়ে আসলে সুন্দর করে এখানে আমি এই রান্নাতে দেখো কিছু টমেটো, মানে একটা টমেটো একটু কেটে কেটে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। 1 কাপ পরিমাণ পানি দিলাম। যখন হলো না আরেকটু দিব, যেন আমার তরকারিটা একবারে এক জালে হয়ে যায়। যেহেতু এটা চচ্চড়ি রান্না, এখানে আমি বারবার পানি অ্যাড করব না, একবারে পানি দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে চুলোটা লো টু মিডিয়াম আঁচে দিয়ে দিব। তো চুলা ধরিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার তরকারির পানিটা সুন্দর মতো হয়েছে, আর লবণটা একটু চেখে নিচ্ছি। এই চচ্চড়ি রান্না করতে মাত্র 15-20 মিনিট সময় লাগে, আর অল্প উপকরণ দিয়ে করা যায়। ইচ্ছা করলে শুধু আলু টমেটো দিয়েও করা যায়। আমি একটু শীতকালীন সিম ব্যবহার করেছি। এখানে আমি 3-4টা ছোট ছোট মাঝারি আলু আর 4-5টা সিম নিয়েছিলাম, একটা টমেটো নিয়েছিলাম। তো ইচ্ছা করলে আপনারা শুধু মাছটা আলু দিয়েও চচ্চড়ি করে নিতে পারেন। এই ফাঁকে আমি একটু কোনোই ধনে পাতাও দিয়ে দিলাম, যেন স্বাদটা একটু বেশি আসে। শীতের সিজনে আসলে ধনে পাতা, টমেটো এইগুলো দিয়ে রান্না করলে খাবারটার একটু মজা বেড়ে যায়, আমার কাছে এটা মনে হয়। আর যারা অপছন্দ করে তারা অবশ্যই এটা স্কিপ করে যাবেন, সমস্যা নাই। তো অনেক সুস্বাদু একটা চচ্চড়ি বা পুরপুরি যেটাই বলেন আমার রেডি হয়ে গেল খাবারের জন্য। তো আমি এটা নামিয়ে নিয়ে এখন একটা বাটিতে সার্ভ করে নিব পরিবেশনের জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাসায় সবাই অবশ্যই ট্রাই করবেন এরকম মজাদার একটা চচ্চড়ি মাছ করার জন্য। পরবর্তীতে আবার আসবো। আর এই যে কড়াই যে পোড়া পোড়া তরকারি, এগুলো আসলে বেশি স্বাদ লাগে আমার কাছে। তো আমি সুন্দর করে কড়াই থেকে মানে ঘুরিয়ে ঘুরিয়ে নামিয়ে নামিয়ে এই পোড়া পোড়া তরকারিগুলো নামিয়ে নিলাম। ধন্যবাদ বন্ধুরা, ভালো